আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থ এবং আমাদের এই কিউআর কোড হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর ৩, যেখানে আমরা বসিকের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখি, চলো আমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। কবি কার কাছে মিনতি করেছেন? ঠিক আছে, কবি কার কাছে মিনতি করেছেন সেটা আমরা সবাই জানি, বৈশাখী বাতাসের কাছে। তাহলে আমাদের প্রথমটার উত্তর কি হবে বলো? কবি কাল বৈশাখী বাতাসের কাছে মিনতি করেছেন, রিকোয়েস্ট করেছেন, তাই না? এরপর দেখো, হনুমানের পিতা বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা জানি হনুমানের পিতা বলতে পবনকে বোঝানো হয়েছে। এটা কি একটা, হনুমান হচ্ছে আমাদের যে হিন্দু ধর্মের ভাই বোনেরা আছে তাদের হনুমান খুবই পরিচিত। তাছাড়া আমরা যারা ছোটকাল থেকে কার্টুন দেখে আমাদের কাছে হনুমান কিন্তু খুব পরিচিত একটা ক্যারেক্টার। তো হনুমান হচ্ছে একজন দেবতা। তো হনুমান দেবতার যে পিতা তাকে বোঝানো হয়েছে পবনকে। ঠিক আছে, হনুমানের পিতা পবন হলেন বায়ুর দেবতা। যে কোনো ধরনের সমস্যা হলে তিনি দ্রুত বেগে ছুটে আসতেন। কবিতায় বৈশাখী বাতাস তার প্রলয়ঙ্কারী রূপ নিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। তাই কাজের সাদৃশ্য বিবেচনা করে কবি বৈশাখী বাতাসকে প্রশ্ন করেছেন, এই বৈশাখী পবনই কি হনুমানের পিতা কি না? কারণ হনুমান হচ্ছেন খুবই মহাবীর বোঝানো হয়েছে। ঠিক আছে, রামায়ণে কিন্তু হনুমানের একটা খুবই ভালো চরিত্র হনুমান ক্যারেক্টারটা, যেখানে কি মহাবীর যিনি হচ্ছেন, যেই দেবতা কি সাহায্য করেছিলেন রামকে, এটা আমরা সবাই জানি, তো রাম সীতাকে। তো এই জন্য বলেছে যে সে কিন্তু মহাবীর, তিনি তো অন্যায়ের বিরুদ্ধেই করতো। তাহলে এই জন্য তার মানে একটা প্রশ্ন এসেছে যে এই পবনই কি হনুমানের পিতা? তাহলে সে কেন এরকম অন্যায় করছেন যে গরিবদেরই শুধু ক্ষতি হচ্ছে, বড় লোকদের কিছুই হচ্ছে না? ঠিক আছে, তাই তার মনে এই প্রশ্নটা এসেছে। তাই কি হনুমানের পিতা বলতে কাকে বোঝানো হয়েছে? পবন দেবতাকে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা দেখো, উদ্দীপকের ধনী দরিদ্রের পার্থক্য বোশেখ কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে? তাহলে চলো আমরা একটু উদ্দীপকটা পড়ে আসি, তাছাড়া তো আমরা বলতে পারবো না। চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে। অর্থাৎ বড় বড় অট্টালিকাগুলো দেখছে, চেয়ে চেয়ে দেখতেছে আর মনে মনে তার মনে প্রশ্ন আসছে যে এই যে বড় বড় দালানগুলা, এই দালানের প্রত্যেকটা ইটে অবশ্যই কিছু গোপন রহস্য আছে, গোপন কাহিনী আছে। সেগুলো কি? ঘামের, রক্তের আর চোখের জলের। এই যে বড় বড় দালানগুলো, এগুলো শ্রমজীবী মানুষদের ঘামের, রক্তের, চোখের জলের বিনিময়ে তৈরি। তবু এই প্রাসকে প্রতিদিন হাজারো হাজারো সেলাম জানায় লোকে। তাও এইসব দালানগুলোকে কি হয়? সালাম জানায় সবাই। চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে, অবাক হয়ে, সুন্দর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, যেখানে এই প্রত্যেকটা ইট সাক্ষী শ্রমজীবীদের, মানুষদের জুলুমের উপর, শোষণের উপর। ঠিক আছে, সাক্ষী হয়ে আছে এই ইটগুলা, যে কিভাবে শ্রমিকদের শোষণ করছে শাসকরা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, উদ্দীপকের ধনী দরিদ্রের পার্থক্য বসে কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে এটা আমরা জানি। দেখো, উদ্দীপকে ধনী দরিদ্রের পার্থক্য বসে কবিতায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্তের বেলায় প্রতিফলিত হয়েছে। তো বৈশাখ কবিতায় কি বলা হয়েছিল? কবি কিন্তু বুঝাতে চেয়েছিল যে ধনী গরিবের যে পার্থক্য, যে বৈষম্য হচ্ছে, যে শুধু ধনীরাই আরামে আছে আর গরিবরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাই কিন্তু তিনি বুঝাতে চেয়েছিলেন। এটা বৈশাখের বাতাসকে তিনি এখানে প্রতীকী হিসাবে ব্যবহার করেছিলেন। তাহলে দেখো, চোখে আঙ্গুল দিয়ে কি দেখাতে চেয়েছিলেন? যে প্রকৃতিও তার ধ্বংসলীলা চালানোর বেলায় ধনী দরিদ্রে বৈষম্য করে, পার্থক্য করে। কালবৈশাখী ঝড় যে একটা বাতাস, তার তো এরকম বৈষম্য যায় না। এখানে কালবৈশাখী ঝড়কে কি একটা ক্ষমতাশীল বস্তুর বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে যার যত ক্ষমতা আছে সে কি করে? সে ধনীদেরই শুধু ভালো সম্পর্ক রাখে আর গরিবদের উপরে শুধু অত্যাচার করে। যেমন আমি, তুমি, আমরা কি করি? একটা রিক্সা চালক যখন একটু বেশি টাকা ভাড়া চায়, আমরা তাদের চড়থাপ্পড় মারতে একবার দ্বিধা করি না। কারণ কি? আমরা নিজেরাও সেই শোষক শ্রেণীর মধ্যে পড়ে গিয়েছি, যে যারা কি শুধু গরিবদের সাথেই পারে। এই বাতাসটার মতো, যে বাতাস সে চাইলে ধনী, যে সকল ধনী, পরকাছা ধনীগুলো যারা অন্যের হক মেরে এরকম ধনী হয়েছে, তাদেরও ধ্বংস করতে পারতো, কিন্তু সেটা কিন্তু করছে না। তাহলে দেখো, হয়ে গেল ধনীর অট্টালিকার একটি ইটও নড়ে না। যেমন কালবৈশাখী করাল গ্রাসে গরিবের বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়, কিন্তু ধনীর অট্টালিকার একটা ইটও নড়ে না। তাহলে উদ্দীপকের কবিতা একটি ভাঙা কুড়ে ঘর আর পাশে বিরাট প্রসাদের কথা বলা হয়েছে। ভাঙা কুড়ে ঘরটাকে রিপ্রেজেন্ট করছে কাদের? দরিদ্র অসহায়কে। আর অট্টালিকাটা বড় লোকদের, যারা অন্যের টাকায়, কারণ এখানে কি বলা যে প্রত্যেকটা ইট সাক্ষী, কিসের সাক্ষী? ঘামের, পরিশ্রমের, চোখের জলের। তার মানে কি? গরিবদের কষ্টের সাক্ষী। তাহলে এই প্রসাদের কি বলা হয়েছে? বসুক কবিতায় কবি ধনী দরিদ্রের পার্থক্য দেখিয়েছেন। বসুক
বাতাস দিয়ে, বৈশাখী বাতাস দিয়ে তিনি পার্থক্যটা দেখাতে চেয়েছেন। আর উদ্দীপকের কবি কি করতে চেয়েছেন? উদ্দীপকের কবি বাড়ি দিয়ে পার্থক্যটা বোঝাতে চেয়েছেন, যে একজনের বাড়ির অবস্থা আরেকজনের বাড়ির অবস্থা। তাহলে দেখো, বৈশাখে ঝড়ো বাতাস যেখানে গরিবের সর্বোচ্চ লণ্ডভণ্ড করে দেয়, সেখানে ধনী দালানের একটি ইটও খসাতে পারে না। এসব দালান গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এইভাবেই উদ্দীপকের মতো ধনী দরিদ্রের পার্থক্য বসিক কবিতায় প্রতিফলিত হয়েছে। খুবই সুন্দর কিন্তু বসিক কবিতাটি। বসিক কবিতাটি পড়লে আসলে বোঝা যায় যে আমাদের সমাজে কত বৈষম্য। আচ্ছা, এরপর দেখো আমাদের পরের প্রশ্নে কি বলা আছে। বলা হয়েছে আংশিক মিল থাকলেও উদ্দীপক ও বসিক কবিতার প্রেক্ষাপট ভিন্ন। যে একটু মিল আছে কিন্তু প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। কারণ এখানে বলা হয়েছে ক্ষমতাশীল বাতাসকে শাস্তি দেওয়ার কথা, যে তোমরা শাস্তি দাও, তোমরা শুধু গরিবদের সাথে এমন করো না, তুমি ধ্বংস করে দাও সে সকল ধনীদের যারা অন্যের হক মেরে খাচ্ছে, যারা পরগাছার মতো আচরণ করছে। এখানে বাতাসের কাছে মিনতি করা হয়েছিল, বৈশাখী বাতাসের কাছে, অর্থাৎ ক্ষমতাবান কোনো ব্যক্তির কাছে। আমরা যদি একটু চিন্তা করি জিনিসটাকে প্রতীকী হিসাবে, যে ক্ষমতাবান কোনো ব্যক্তির কাছে কি বলা হচ্ছে, যে তুমি শুধু গরিবদের সাথে এরকম অত্যাচার করো না, তুমি ধনীদেরও ধ্বংস করো, ঠিক আছে, এরকম একটা আবদার করা হয়েছে। আর এখানে যেটা করা হয়েছে, এখানে করা হয়েছে যে এই যে অত্যাচারী শাসকরা কিভাবে শোষণ করে নিজেরা ধনী হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ দুইটা কিন্তু ভিন্নতা আছে, তাই না? একটাতে বলা হয়েছে যে তাদের বড়লোক তো হয়ে গেছে, এখন তাদের শাস্তি দাও, আর একটাতে বলা হয়েছে কিভাবে বড়লোক হচ্ছে। তাহলে দেখো, শ্রমজীবী মানুষের প্রতি দরদের কোনো ইঙ্গিত না থাকায় আংশিক মিল থাকলেও উদ্দীপক ও বসিক কবিতার প্রেক্ষাপট ভিন্ন, মন্তব্যটি যথার্থ। বসিক কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী রূপের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছে, যেটা আমি মাত্র বললাম, শাস্তির কথা বলেছে। শ্রমজীবী শ্রেণী আর মালিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব চিরন্তন। শ্রমজীবী মানুষেরা বরাবরই ধনিক শ্রেণীর দ্বারা লঞ্চনার শিকার হন। এই কবিতায় কবি শ্রমজীবী মানুষের প্রতি দরদ ভরা কণ্ঠে তাদের অধিকার সম্পর্কে কথা বলেছেন। উদ্দীপকে ভাঙা কুড়ের ঘর আর বিরাট অট্টালিকার প্রসঙ্গে দেখা যায় ভাঙা কুড়ের ঘর গরিব অসহায় মানুষকে রিপ্রেজেন্ট করছে, আর দরিদ্রের পার্থক্য বোঝানোর জন্য অট্টালিকার কথা উল্লেখ করা হয়েছে। বৈশাখ কবিতায় বৈশাখী ঝড়ের মধ্য দিয়ে ধনী দরিদ্রের ব্যবধান দেখানো হয়েছে। বৈশাখী ঝড় গরিবের সবকিছু নিঃশেষ করে দেয়, কিন্তু ধনীদের কিছুই হয় না। তো বৈশাখ কবিতায় ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে ঠিকই, তবে এই কবিতায় বিষয়বস্তু আরো বিস্তৃত। বৈশাখ কবিতায় কবি ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণের প্রয়াস পেয়েছেন। তিনি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারের অবসান কামনা করছেন, অথচ উদ্দীপকে এমন কোনো ইঙ্গিত নেই এখানে ধনীরা যে ধনী হয়ে যাচ্ছে আর গরিবরা যে গরিবই হয়ে যাচ্ছে। এই যে পার্থক্য, এটা যে আমাদের ঠিক করা দরকার, এই সব নিয়ে কোনো কিছু বলেন। এখানে শুধু পার্থক্য তুলে ধরা হয়েছে। আর আমাদের বসিক কবিতায় কি বলা হয়েছে, বসিক কবিতায় সেই পার্থক্যর কারণে শাস্তির আহ্বান করা হয়েছে, যে এই ধ্বংস করে দেয় সব ধনীদের যারা এরকম অত্যাচার করছে। তাই বলা যায় প্রসঙ্গ মন্তব্যটি যথার্থ, যে সম্পূর্ণ মিল বলা যায় না, একটু ভিন্ন আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।